আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অন্তর্বর্তী সরকারের স্বীকৃত সময়সীমা অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট অনুষ্ঠান চায় বিএনপি। দলটির এই ইস্যুতে মূল উপদেষ্টার সঙ্গে একাধিক বৈঠকে জোর দিয়ে এসেছে। একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরের প্রার্থীদের ব্যাপক বিজয় নতুন আলোচনা শুরু করেছে। যেখানে ছাত্রদল বিপুল ব্যবধানে পরাজিত হয়েছে, এই ফলাফলগুলো দেশের রাজনৈতিক মানচিত্রে এক নতুন ধরনের পালাবদল সূচিত করেছে। 9 সেপ্টেম্বরের ডাকসুর ভোটের আনুষ্ঠানিক ঘোষণায় দেখা গেছে, ভিপি পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আবু সাদেক কায়েম, যিনি মোট 14,042 ভোট পেয়েছেন। তার সবচেয়ে ঘনিষ্ঠ প্রতিদ্বন্দ্বী ছিলেন ছাত্রদল সমর্থিত মোহাম্মদ আবিদুল ইসলাম খান, যিনি পেয়েছেন 5,708 ভোট। আর জেএস স্থানীয় জোটের প্রার্থী SM ফরহাদ জিএস পদে 1,794 ভোট নিয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত তানভীর বারী হামিম পেয়েছেন 5,283 কণ্ঠ। একই ধরনের প্রাধান্য জাকসু নির্বাচনের ফলেও দেখা গেছে। সেখানে ছাত্র শিবিরের সমর্থিত জোটের প্রার্থীরাই লিডে অবস্থান করে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। এ পরিস্থিতি নিয়ে ছাত্রদল কর্তৃক অভিযোগ উঠেছে। তারা দাবি করেছেন, ভোট ধারণা ও গণনাকালে কারচুপি, প্রশাসনিক পক্ষপাত, দুষ্ট আচরণ ও নানা ধরনের অনিয়ম লক্ষ্য করেছেন। এতদূর সংক্রান্ত অনস্বীকার্য ক্ষোভের প্রেক্ষিতে ভোট গ্রহণ সমাপ্তির প্রায় 1.5 ঘন্টা আগে ছাত্রদল জাকসু এক নির্বাচনী বর্জনের ঘোষণা দেয়। এবার প্রশ্ন হিসেবে উঠছে, এসব ঘটনার প্রভাব কি জাতীয় নির্বাচনেও পড়বে? এ প্রসঙ্গে রোববার এক গণমাধ্যমকে কথা বলার সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও অবসরে থাকা মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন, জনমতের আকাঙ্ক্ষা ও ছাত্র শ্রেণীর দাবি আলাদা ধরনের। তাই ছাত্র সংসদ নির্বাচনের ফলাফলের কারণে জাতীয় নির্বাচনে সরাসরি প্রভাব পড়বে না। অন্যভাবে দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান মন্তব্য করেন, সাম্প্রতিক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় নির্বাচনের ধারা হবে ছাত্র সংসদ নির্বাচন পন্থী। তবে তিনি যোগ করেন যে জাকসু নির্বাচন সম্পর্কিত অভিযোগগুলো যথাযথভাবে সমাধান করা প্রয়োজন। যদি এসব অনিয়ম ঠিক না করা হয়, তবে ওই বিতর্ক জাতীয় নির্বাচনের গ্রহণযোগ্যতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। বিএনপির নির্ধারণ স্পষ্ট, তারা কেবলমাত্র একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু জাতীয় নির্বাচন চান।